আসসালামু আলাইকুম বন্ধুগণ। কথায় আছে চোরের মার বড় গলা। আমাদের এই সমাজে মানুষের যারা ভুলভ্রান্তিতে পরিপূর্ণ তারা কখনোই নিজের ভুল দেখে না, বরং অন্যের ভুল দেখতে বড় পারঙ্গম। যেন তারা একটা আয়নার মতো অন্যের চেহারা ভেসে উঠায় নিজের মনের মধ্যে। আসলে এই চরিত্রটি গ্রাম বাংলা কেন, শহর, নগর, অফিস, আদালত সর্বত্রই। শুধুমাত্র ক্লাসরুমে ছাত্রছাত্রীরা এই ধরনের কিছু উত্তর করে না। অনেক পরিবারে সন্তানরাও পিতামাতার অথবা বড়দের বিরুদ্ধে কথা বলেই বসে। যাই হোক, প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষের জীবনের একটি চমৎকার ফুলস্বরূপ। কারণ ভুলের যে গন্ধ আছে সেইটি কটু হোক মিষ্ট হোক আছে তবু। আমরা আমাদের মানুষের কটু গন্ধ অর্থাৎ ভুল খোঁজাখুঁজি না করে নিজের ভুলগুলি যদি আমরা খুঁজতে পারি, এর চেয়ে বড় কোনো উপকার নিজের জন্য আর হয় না। দ্বিতীয়টি, কোনো চিন্তা না করে শুধু নিজের ভুলগুলো যদি আমরা দেখতাম তাহলেই হয়ে যেত। তবে যখন আমরা আমাদের জীবনের মানুষের সঙ্গে সংসর্গ লাভ করি এবং আমাদের কাজকর্মে লিপ্ত হই, তখনই শুধুমাত্র দরকার সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত হওয়া। অবগত হওয়ার অর্থ এই নয় যে তার শুধু ভুলগুলিই দেখব আর তার ভালোগুলো তুলে আনব না। আসলে ভুল তার কী আছে সেইটাও দেখতে হবে এবং তার গুণ কী আছে সেটাও দেখতে হবে, তারপর তাকে নিয়ে কাজ করতে হবে। কবে যেন একজন বলেছিলেন যে স্বর্ণকারের দোকানে গিয়ে এক বৃদ্ধা বলতেছে, বাবা আমাকে 2 আনার শুটকি দেন। আরে কি শুটকি? আমি তো শুটকি বিক্রি করি না। তা আপনার এটা দোকান না? বলে হ্যাঁ আমারটা দোকান। তাহলে আমাকে 2 আনার চ্যাপা শুটকি দেন। আরে পুঁটি শুটকি, পুঁটি মাছের শুটকি দেন না, আমি গরিব মানুষ, আমি বেশি টাকা দিয়ে কিনতে পারবো না। স্বর্ণকার একজন রেগে গেল। বয়স্ক যিনি, তিনি হাসতে শুরু করলেন। কোনোভাবেই মহিলাকে বোঝানো গেল না যে স্বর্ণকারের দোকানে শুটকির মাছ বিক্রি করা হয় না। কাজেই কাজ করতে গিয়ে আমাদেরকে তেমনই ভাবতে হবে সব সময় যে স্বর্ণকারের দোকানে শুটকি বিক্রির জন্য যেন আমরা না যাই। ধন্যবাদ বন্ধুগণ। সবাই যার যার দৃষ্টিকোণ থেকে ভালো থাকুন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।